হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে, বিটরুট কাটলেট। আজ আমি দেখাবো আপনাদের বিটরুট কাটলেট কেমন করে করতে হয়। বিটরুট কাটলেট করার জন্য সবার প্রথমে আমি বয়েল আলু নিয়েছি। বয়েল আলুকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। বয়েল আলু গ্রেট করার হওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি এখানে বয়েল বিটরুট। বিটরুটটাকে ঠিক সেম ভাবে গ্রেট করে নেব। তারপরে আমি নিয়ে নিয়েছি পনির। পনিরও ঠিক সেম ভাবে আমি গ্রেট করে নেব। পনিরটাকে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন, পনির গ্রেট করা হওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে এখানে আমি দিয়ে দিয়েছি সল্ট। এরপরে দিলাম আমি চিলি ফ্লেক্স। এরপর আমি অ্যাড করব এখানে ব্ল্যাক পেপার পাউডার। এখানে আমি অ্যাড করব অরিগ্যানো। ভালোভাবে এটাকে আবার আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করলাম ব্রেড ক্রামস। এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি অ্যাড করলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবার ঠিক সেম ভাবে ভালো করে মিক্সারটাকে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব এখানে চিজটা আমি নিয়ে নিয়েছি মোজারেলা চিজ নেওয়ার পরে এখানে আমি আবার সেম ভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি একটা ব্যাটার তৈরি করব বা ঘোল তৈরি করব। সেই ঘোলটি তৈরি করার জন্য সবার প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার এবং আমি এখানে নিয়ে নিয়েছি সল্ট। এরপর আমি অ্যাড করে দেবো ব্ল্যাক পেপার পাউডার। এরপরে ভালো করে জল দিয়ে ঘোলটাকে ভালো করে মিক্স করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপরে আমি কাটলেটটির জন্য একটা সাইজ করে নিয়েছি। এরপরে সেই ব্যাটারে আমি ডুবিয়ে দিয়েছি। তারপরে ব্রেড ক্রামের উপরে আমি সেই যে কাটলেটটির সাইজটা বানিয়েছিলাম ওটা রেখে ভালো করে ব্রেড ক্রাম্ব করে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব করা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এক এক করে কাটলেট। যদি কেউ আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কাটলেট দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছি এখন এখানে ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি প্লেটিং এর জন্য নিয়ে নিয়েছি এখানে চিলি মায়া এবং টমেটো কেচাপ।